আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। দীর্ঘদিন পর হলেও আমি আপনাদের সামনে আবার নতুন করে আলোচনা নিয়ে হাজির হয়েছি। যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে হাজির হতে বিধান করেছেন, সে মহামণিবের দরবারে একটু শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখো দরুদ সালাম তার মানবতার মুক্তিদূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা নিয়ে হাজির হয়েছি, সে বিষয় হলো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল বিভিন্ন অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী অপরাধ সংঘটিত করে না, অপরাধের সঙ্গে তারা জড়িত নয়। এর অবশ্যই কারণ রয়েছে, সেই কারণগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ জামাত ইসলামের যে জনশক্তির স্তর, প্রথম পর্যায়ের যারা স্তর তাদেরকে বলা হয় সুধী বা শুভাকাঙ্ক্ষী। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় এবং দ্বীন কায়েমের মাধ্যমে দুনিয়ার শান্তি ও আখিরাতে যে মুক্তি বার্তা তারা দেয়, এবং তারা যে ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, এদের সঙ্গে যারা একমত হয়ে থাকেন তারা সহযোগী সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হয়ে যান। এটি সাধারণ পর্যায়, প্রথম পর্যায়। এরপরে এই সহযোগী সদস্য যারা হন, এদের মধ্য থেকে যারা বিচক্ষণ সম্পন্ন ব্যক্তি, যারা জ্ঞানী, যারা সামাজিক, যারা নেতৃত্ব দেওয়ার দক্ষতা রাখে, যারা আমানতদার, যারা ন্যায়পরায়ণ, এই রকম ব্যক্তিদেরকে টার্গেট নিয়ে তারা কর্মী বানানোর চেষ্টা করে। বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হতে গেলে কমপক্ষে তাকে 5টি গুণ অর্জন করতে হবে। 5টি গুণ অর্জন করার পরে তাকে ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মী ঘোষণা করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামের সেই 5টি গুণের একটি নিয়ে আলোচনা করব। 5টি গুণ হচ্ছে: 1 নাম্বার তাকে ব্যক্তিগত রিপোর্ট রাখা, 2 নাম্বার নিয়মিত বৈঠকে বসা, 3 নাম্বার মাসিক ইয়ানত দেওয়া, 4 নাম্বার দাওয়াতি কাজে অংশগ্রহণ করা এবং 5 নাম্বার সামাজিক কাজ করা। এই 5টি কাজের প্রথমটি ব্যক্তিগত রিপোর্ট রাখা, এটি নিয়ে আমি আজকে আলোচনা করব। জামাত ইসলামের সংগঠন পদ্ধতি অনুযায়ী যারা বাংলাদেশ জামাত ইসলামের নিয়ম মেনে যারা কর্মী হয়ে থাকেন, তাদের দ্বারা কখনো অপরাধ সংঘটিত হওয়া সম্ভব নয়। তার একটি গুণ আলোচনা করলেই বোঝা যাবে। একজন কর্মীকে অবশ্যই তার ব্যক্তিগত রিপোর্ট রাখতে হবে। এই ব্যক্তিগত রিপোর্টে কি কি থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। এক পাশে মাসের তারিখ দেওয়া থাকে এবং এক পাশে অনেকগুলো কলাম থাকে, উপরে মাসের নাম দেওয়া থাকে। যতগুলো কলাম দেওয়া থাকে সবগুলো কলামের মধ্যে প্রথম যে ধাপ, প্রথম যে কাজ, তাকে কোরআন অধ্যয়ন করতে হবে। প্রতিদিন একজন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী কোরআন অধ্যয়ন করবে। কোরআন তেলাওয়াত এবং কোরআন অধ্যয়নের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা সাধারণত প্রতিদিন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 1 পারা 2 পারা করে কোরআন তেলাওয়াত করি। এটি তেলাওয়াত।
এটি অধ্যয়ন নয়। এতগুলো অধ্যয়ন করা প্রতিদিন সম্ভব হবে না। একজন কর্মীকে কমপক্ষে 1, 2, 3টি আয়াত অবশ্যই বা তার চাইতেও বেশি সম্ভব হলে অধ্যয়ন করতে হবে। অধ্যয়নটা হলো তাকে সহি কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে, জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, অর্থাৎ শানে নজুল এইটি সে গবেষণা করবে, জানবে কোন প্রেক্ষাপটের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি নাযিল করেছেন সেটি সে জানবে। এরপরে ওই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি সেটি সে জানবে। এভাবে যদি একজন কর্মী প্রতিদিন 2টি, 3টি বা 4টি বা তার চাইতে বেশি বা 1টি করে যদি আয়াত অধ্যয়ন করে, বুঝে শুনে যদি অধ্যয়ন করে, আশা করা যায় একজন কর্মী কয়েক বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করতে পারবে, শেষ করতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় কী ধরনের নির্দেশনা দিয়েছেন, বিধান দিয়েছেন সেগুলো সে জানতে পারবে, বুঝতে পারবে। সুতরাং এরকম ব্যক্তির দ্বারা কখনো অপরাধ সংঘটিত হওয়া সম্ভব নয়। দ্বিতীয় যে কলামটি রয়েছে, কোরআন অধ্যয়নের পাশাপাশি হাদিস অধ্যয়ন করতে হবে। ঠিক একইভাবে হাদিস বাংলা অর্থসহ সে বুঝবে, এর ব্যাখ্যা সহ সে বুঝবে, কোন প্রেক্ষাপটের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটি বলেছেন তাও সে জানবে। এভাবে তাকে প্রতিদিন 1টি, 2টি, 3টি যতদূর সম্ভব হয় হাদিস অধ্যয়ন করতে হবে। তাহলে কোরআন অধ্যয়ন করবে, এরপর হাদিস অধ্যয়ন করবে। এরপরে তৃতীয় কলামে বলা হচ্ছে ইসলামী সাহিত্য অধ্যয়ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, খোলাফায়ে রাশিদিনের পরে আজ পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানদের কি ঘটেছে, মুসলমানদের ঐতিহ্য, ইতিহাস, মুসলমানদের আধুনিক বিশ্বে মুসলমানদের যে অবদান, এগুলো জানতে গেলে অবশ্যই ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, গবেষণা করে করে পড়তে হবে। এরপরে চতুর্থ কলামে বলা হচ্ছে জামাতের সহিত নামাজ আদায়। দিনে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে একজন কর্মী কত ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পেরেছে সেই ব্যক্তিগত রিপোর্টে তা লিখবে। যেগুলো একা একা পড়েছে সেগুলো লিখবে না। একা একা পড়লেও নামাজ হবে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী জামাতের সহিত নামাজ আদায় করা কি গুরুত্ব বেশি দেয়। একজন কর্মীকে প্রতিদিন কোরআন অধ্যয়ন করানো, হাদিস অধ্যয়ন করানো, ইসলামী সাহিত্য অধ্যয়ন করানো এবং নামাজ জামাতের সঙ্গে আদায় করানো, এত সুন্দর কাজ করানোর পরিবেশ শুধু বাংলাদেশ জামাত ইসলামীতেই রয়েছে। এই নিয়মগুলো যারা মেনে চলেন তাদের দ্বারা কখনো অপরাধ সংঘটিত হতে পারে না। শুধু তাই নয়, এরপরে দাওয়াতি টার্গেট বলা হচ্ছে, তার পঞ্চম কলামে বলা হচ্ছে দাওয়াতি টার্গেট। সে কোরআন অধ্যয়ন করবে, হাদিস অধ্যয়ন করবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবে, নামাজ সে নিয়মিত পড়বে, তার ভিতরে অর্জিত জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দিবে, দাওয়াত দিবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে, ন্যায় ইনসাফের দিকে ডাকবে, দিন প্রতিষ্ঠার দিকে ডাকবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এরপরে কর্মী টার্গেট, দাওয়াতি টার্গেট যাকে দাওয়াত দিবেন তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলবেন, তাদের বাড়িতে যাবেন, খোঁজ খবর রাখবেন, তার পরিবারের খোঁজ, তার ব্যবসায়িক খোঁজ, তার চাষাবাদের খোঁজ খবর, ছেলেমেয়ের খোঁজ খবর ইত্যাদি যাবতীয় সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু বিষয় নিয়ে সে আলোচনা করবে। এবং
কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো প্রকার সমস্যা পরিলক্ষিত হয়, সে সমাধানের জন্য পরামর্শ দিবে এবং তার সমাধানের সে ভাগী হবে। এভাবে একজন কর্মী আর একটা মানুষের সঙ্গে লেগে থাকেন যিনি জামাতে ইসলাম করেন না বা ইসলামের নিয়মকানুন সে মেনে পুরাপুরি চলেন না, এরকম ব্যক্তিকে টার্গেট নিয়ে সে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে ইসলাম মেনে চলার অনুপ্রেরণা যোগাবে। এরপরে কর্মীদের সঙ্গে যোগাযোগ একইভাবে রাখবে। কর্মীর বাড়িতে যাবে, কর্মীর পারিবারিক খোঁজখবর নেবে, ছেলে মেয়ের খোঁজখবর নেবে, সংসারের ভালো মন্দ সব কিছুর খোঁজখবর নেবে, সাংগঠনিক খোঁজখবর নেবে। এভাবে একজন কর্মী আর একজন কর্মীর সঙ্গে সম্পর্ক অটুট রাখে, বজায় রাখে। এরপরে সে সাধারণ মানুষের মাঝে বই বিলি করে। একটা মানুষকে কোরআন হাদিসের কথা বলা মুখে যতগুলো সম্ভব নয়, একটা মানুষকে বোঝানো যত সম্ভব নয় বলে, তার চাইতে যদি একটা ইসলামী বই দেওয়া হয়, কোরআনের বই কিংবা হাদিসের বই ব্যাখ্যাসহ বা ইসলামী সাহিত্য, এগুলো যদি পড়তে দেওয়া হয়, আমি যতটা না বলে বুঝাইতে পারবো তার চাইতে বেশি বুঝাইতে পারবো তাকে একটি বই পড়ানোর মধ্যে দিয়ে। সুতরাং তারা বই বিলি করেন, অন্যদেরকে বই পড়তে দেন। এরপরে তারা পারিবারিক বৈঠক করেন। পারিবারিক বৈঠক হচ্ছে নিজেদের সন্তান সন্ততি স্ত্রী এদেরকে নিয়ে সপ্তাহে কমপক্ষে একদিন বৈঠকে বসা, তাদের ভালো মন্দ চাওয়া পাওয়া সব কিছু বিষয় নিয়ে আলোচনা করা এবং সংসারের বিভিন্ন বিষয়ে সলা পরামর্শ করা। এতে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, মজবুত হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। এই জন্য যারা বাংলাদেশ জামাত ইসলামী করেন, এদের পরিবারেও তেমন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো পরিবেশ থাকে না। সুশৃঙ্খল একটা পরিবার হয়ে থাকে, সুন্দর একটি পরিবার গড়ে ওঠে। দিনের আলোকে তার পরিবার আলোকিত হয়ে যায়। এরপরে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী সামাজিক কাজ করে থাকেন। সামাজিক কাজগুলো কি কি? কোনো লোক যদি মারা যায়, তাকে দাফন কাফন, কবর খনন থেকে শুরু করে ইত্যাদি কাজে উপস্থিত থাকা, কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, অভাবগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য পাশে দাঁড়ানো, নিজে একাই সম্ভব না হলে ওই সমাজের মানুষদেরকে সাথে নিয়ে তাকে সাহায্য করার কাজে উৎসাহ সৃষ্টি করা, নবজাতক শিশুকে গিফট প্রদান, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, সমাজে ছোটোখাটো উন্নয়নমূলক কাজ করা। এই ধরনের কাজগুলো বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা খুব ব্যাপকভাবে করে থাকেন। এরপরে রিপোর্টধারীর কর্মীদের আরেকটি বড় কাজ হচ্ছে আত্মসমালোচনা করা। সারাদিন শেষে রাত্রে শোয়ার আগে সে মনে মনে অবশ্যই চিন্তা করবে সারাদিনে আজকে তার ভালো কাজ কতগুলো হয়েছে, মন্দ কাজ কতগুলো হয়েছে। সে গবেষণা করবে, চিন্তা করবে, গণনা করবে এবং আজকে যতগুলো তার মন্দ কাজ হয়েছে সে পরিকল্পনা গ্রহণ করবে আগামীকাল কম করে হলেও একটি কাজ যেন কম হয়, একটি মন্দ কাজ যেন কম হয়।
ঠিক একই রকম পরের দিন আবার পরিকল্পনা গ্রহণ করবে, তারপরের দিন যেন একটি মন্দ কাজ কম হয়। এভাবে করতে করতে অতি অল্প সময়ের মধ্যেই তার জীবনের বদ অভ্যাস, মন্দ কাজগুলো চিরতরে বিদায় নিবে। তার দ্বারা কখনো মন্দ কাজ হতে পারে না, তার দ্বারা কখনো অপরাধ সংঘটিত হতে পারে না, তার দ্বারা কখনো অসামাজিক কাজ হতে পারে না। মাস শেষে ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা থাকেন তারা তাদের ব্যক্তিগত রিপোর্ট দেখেন, তার ব্যক্তিগত আমলের দিক দিয়ে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, নামাজ জামাতের সঙ্গে আদায়, দিনের দাওয়াত দেওয়া, কর্মীদের সঙ্গে যোগাযোগ, সামাজিক কাজ করা, পারিবারিক বৈঠক তার হয়েছে কিনা, আত্মসমালোচনা ঠিকমতো হচ্ছে কিনা, তার জীবনের পরিবর্তন আসতেছে কিনা, আগে কেমন ছিল তার সে আগের যে মন্দ দিকগুলো সেগুলো তার পরিহার করে এখন স্বচ্ছ জীবন যাপন করার সে চেষ্টা করছে কিনা বা করতেছে কিনা, এগুলো তারা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন। দিনের উপরে চলার ক্ষেত্রে আমার আপনজন, আমার পিতামাতা যতটা খেয়াল রাখে না তার চাইতে তারা বেশি খেয়াল রাখে। একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল জামাত ইসলামের প্রত্যেকটা কর্মীকে আপন ভাইয়ের চাইতেও আপন মনে করে। পরিবারের অন্যান্য সদস্যরা আমাদেরকে দিয়ে শুধু দুনিয়া হাসিলের জন্য চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল থাকেন তারা কর্মীদের আখিরাত হাসিল কিভাবে করা যাবে, কিভাবে সে সাচ্চা ইমানের উপরে থাকতে পারবে, অটল থাকতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, এটি নিয়ে তারা ব্যস্ত থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ঘোষণা হওয়ার পরে তাকে ব্যক্তিগত রিপোর্ট অবশ্যই রাখতে হয়। আর যদি কোনো কর্মী ব্যক্তিগত রিপোর্ট রাখেন তাকে অবশ্যই এই কাজগুলো করতে হয়। বিশেষ করে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, জামাতের সাথে নামাজ আদায়, আত্মসমালোচনা, সামাজিক কাজ এবং পারিবারিক বৈঠক, এই কাজগুলো তাকে নিয়মিত করতে হয়। সুতরাং এই সকল কাজ করার কারণে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সংযুক্ত হয় না, হতে পারে না। অপরাধ সংগঠিত তারা করে না, অপরাধকে প্রশ্রয় তারা দেয় না। একটি সুশৃঙ্খল পরিবার গড়ে ওঠেন, আদর্শিক ব্যক্তি গড়ে ওঠেন, ন্যায়পরায়ণ, ইমানদার, তাকওয়াবান, নেতৃত্বের যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে ওঠেন। বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন দায়িত্বশীলরা এই ধরনের কাজ করে থাকেন। সুতরাং আপনার ডানে বাঁয়ে সামনে পিছনে যদি জামাতে ইসলামের এরকম কর্মী থাকেন, দেখতে পান, তাহলে আপনারা অবশ্যই তাকে উৎসাহ দিবেন তার ভালো কাজ করার জন্য, আরও বেশি বেশি যেন ভালো কাজ করতে পারে, আরও যেন বেশি বেশি ভালো হতে পারে, ইমানদার যেন হতে পারে, তাকওয়াবান যেন হতে পারে, ন্যায়পরায়ণ যেন হতে পারে, নেতৃত্ব দানের গুণাবলী যেন তার ভিতরে বেশি বেশি অর্জিত হয়। এই বিষয়ে আপনারা তাদেরকে পরামর্শ দিবেন, তাদের সাথে থাকবেন। আপনারাও দলে দলে জামাত ইসলামীতে যোগদান করবেন। আমি আপনাদেরকে এই কর্মীদের শুধু গুণাবলী, ব্যক্তিগত রিপোর্ট রাখার যে শুধু অর্থাৎ ব্যক্তিগত রিপোর্টের যে কলামগুলো, এতটুকু আলোচনা করেই আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াত প্রদানের মধ্য দিয়েই আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।